দেশ জুড়ে ফের বাড়তে শুরু করেছে গরমের তীব্রতা। এ নিয়ে জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, এই গরমে যারা বাইরে বের হচ্ছেন কি ধরনের অসুবিধায় পড়ছেন তারা আমাদেরকে জানাবেন। ইশরাত, ধন্যবাদ আপনাকে। আমি দাঁড়িয়ে আছি সাতক্ষীরার বাংলাদেশের যে দক্ষিণ পশ্চিম উপকূলীয় সাতক্ষীরার সেই আশাশুনি উপকূলীয় এলাকাতে। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে যে যতটুকু সবুজ দেখতে পাচ্ছেন এটি কিন্তু লবণ পানির যে মাছের চাষ তার সাথে যে ঘাস সেটুকুই। এই লবণ পানির এই যে মৎস্য চাষাবাদ এটি কিন্তু দিনে দিনে বেড়ে চলেছে এবং এটি কিন্তু যতটা লবণাক্ত এলাকায় চাষাবাদ হয়েছে তার থেকে কিন্তু অতিরিক্ত মুনাফার যে লোভ সেই জায়গা থেকে কিন্তু এটি কিন্তু ক্রমাগতভাবে যেখানে মিঠা পানির যে এলাকা সেখানেও কিন্তু এই লোনা পানি নিয়ে এসে কিন্তু এই চাষাবাদ হয়েছে, যার ফলশ্রুতিতে দেখা গিয়েছে একদিকে জলবায়ু পরিবর্তনের খেসারতে আজকে যে ব্যাপক উষ্ণায়ন এবং তার ফলে যে মানুষের যে তীব্র গরম অনুভূত হচ্ছে। আপনি জানেন কিছুদিনের বৃষ্টি কিন্তু মানুষকে স্বস্তি দিয়েছিল, কিন্তু এই যে সাগর নিকটবর্তী সাতক্ষীরা উপকূলের এই জনপদের মানুষ অতিরিক্ত গরমে এখন কিন্তু মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে। বিশেষ করে ছোট ছোট শিশু এবং বয়োবৃদ্ধরা সব থেকে বেশি কষ্ট পাচ্ছে। আর এই আশাশুনি এবং শ্যামনগর অঞ্চলের এই লবণাক্ত এলাকায় যে কোনো সময়ের তুলনায় বেশি উষ্ণায়ন কিন্তু বৃদ্ধি পাওয়ার কারণে তারা কিন্তু আরও বেশি কষ্ট পায়। আমরা যখন আবহাওয়া অধিদপ্তরের কাছে এই মুহূর্তে খোঁজ নিয়েছি তখন আমাদেরকে জানানো হয়েছে 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, কিন্তু আসলে এখানে কিন্তু সেই তাপমাত্রা এর থেকে অনেক বেশি অনুভূত হচ্ছে এবং এটি কিন্তু এই তাপমাত্রা কিন্তু সাধারণ, বিশেষ করে এখানকার অতি দরিদ্র মধ্যবিত্ত সাধারণ মানুষকে অত্যন্ত কষ্ট দিচ্ছে এই গরমের কারণে। এবং এই গরমটি কিন্তু যতটা জলবায়ু পরিবর্তনজনিত কারণে এবং এই যে প্রকৃতিহীনতা এবং সবুজহীনতার কারণে হচ্ছে সেটা অনেকটাই কিন্তু মনুষ্য সৃষ্ট কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই ছিল সর্বশেষ, ইশরাত।